হয়েছে না কলিতে গৌর হয়েছে। তাই গোবিন্দ কি একা গৌর হয়েছে না, কি বলছে রাধা কৃষ্ণ দুই তনু এক তনু ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। নন্দ শত বলে যারে ভাগবতে গায় আজ সেই কৃষ্ণই অবতরে চৈতন্য গোসাই। তাই রাধা কৃষ্ণ দুই তনু আমার গৌর। তাই গৌর ধরে ওই রাধা কৃষ্ণ দুটি রূপ এক তো, তাই থাকতে থাকতে কখনো গোবিন্দের ভাবে উদয় হচ্ছে, আবার থাকতে থাকতে কখনো রাধা রানীর ভাবে উদয় হচ্ছে। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করছি ভক্তগণ সঙ্গে, হরিনাম করতে করতে ওই গৌরীদাস পণ্ডিতের কণ্ঠখানি জড়িয়ে উঠে আর বলছে, জানো গৌরীদাস, আমার এই সরসঙ্গ কেন অবসরে জানা, এটা এই যুগের কথা নয়। তারপরে আমি রাধা রানীর সঙ্গে লীলা করেছিলাম, সেই লীলা করার সময় আমি রাধা রানীকে কথা দিয়েছিলাম যে রাধে, এই যুগে আমি তোমার সাথে লীলা করলাম, প্রেম করলাম, কিন্তু তোমার প্রেমের দিন আমি শোধ করতে পারলাম না। তাই আমি যখন কলিযুগে গৌর হয়ে যাব, সেদিন কিন্তু তোমার এই প্রেমের ঋণ শোধ করব। তাই সেই কথা মতো আজ সিধা বৃন্দাবনে আমার গৌর সুন্দর এসেছে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শুনে Oh,
গৌর এসে কি করেছে না সেই দাপরে প্রেম ভর হরিনাম সংকীর্তন সেটা নিয়ে এসেছে। সেটা এনে এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি কি করেছে না দাদা নিতাইয়ের হাতেই নামটা দিয়েছে। এই নাম দিয়ে বলছে দাদা তুমি এই নাম নিয়ে যে কলির সমস্ত জীবকে উদ্ধার করো। তাই দাদা নিতাই গৌরের কথা মতো এই মধুমাখা হরিনাম 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর নিয়ে নিতাই আমার পথে চলে যাচ্ছে। যাকে সামনে পাচ্ছে তাকে যেচে সেজে নাম দিচ্ছে আর বলছে কলিমজি শোনো শোনো, এই মানব জন্ম আর পাবে না। এই জন্ম যখন পেয়েছো এই জন্মে এই বদলে একবার কৃষ্ণ নাম বলো। হরি বল রে